দিনটা 18th জানুয়ারি স্যাটারডে। একটা সুন্দর রোদ ঝলমলে সকাল। রোজকার একঘেয়েমি বাঁধা ধরা রুটিন থেকে বেরিয়ে একদিন একটু অন্যরকমভাবে কাটাতে কার না ভালো লাগে। তাই আজ আমি একটু অন্যরকম দিন কাটাতে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি। এইচএল লেডিস ক্লাব অ্যাসোসিয়েশন থেকে আজ আমাদের জনপদ লোকা কলা দর্শনা পার্কে নিয়ে যাচ্ছে। আজকে সারাটা দিনেরই প্রোগ্রাম, তো আজ ওখানেই সারাদিন কাটাবো আমরা। সেই বিকেলবেলা আমরা ওখান থেকে ফিরবো বাড়ি। এই আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান ছেড়ে তৈরি হয়ে। তো এখন যাচ্ছি কলোনি, ওখান থেকে বাস ছাড়বে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো একটা নতুন জায়গায় তোমাদের আজ নিয়ে যাই। এই বাস দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এই পাশে এবার বাস ছাড়বে। এখন প্রায় 8:30 বাজে। প্রতি বছরই জানুয়ারি মাসে একটা পিকনিকের আয়োজন করা হয় লেডিস ক্লাব থেকে। তো এটা খুবই মজা লাগে, সবাই মিলে একসঙ্গে বাসে হই হই করতে করতে আমরা যাই। আর আজকে তো যাচ্ছি ওখানে ওই জনপদ কলাক্ষেত্র। তো ওখানে তো সারা দিনটা আজকে থাকবো, সারাদিন মজা করব, ওখানেই সারাদিন ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া সব কিছু ওখানেই, সেই বিকেলবেলা ফিরবো। তো আজকে বাচ্চারা ঘরে একাই থাকবে, যেহেতু লেডিস ক্লাবের খালি আমিই যেতে পারি। তো দেখা যাক সারাদিনটা কিভাবে কাটাই আজকে। 62 কিলোমিটার জার্নি করতে হবে। তো এখান থেকে তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে বাসে। এখনো বাস ছাড়েনি, সবাই আসেনি, 1-2 জন এখনো বাকি আছে। সবাই এলে বাস ছাড়বে। এই বাস ছেড়ে দিল। জায়গাটা আমাদের এইচএল কলোনি থেকে 62 কিলোমিটার। এটা ব্যাঙ্গালোরের রামানগর ডিস্ট্রিক্টের অন্তর্গত। আমরা মাইশোর রোড দিয়ে যাচ্ছি। তো মাইশোর রোডের ওপরেই জনপদা কলা দর্শনা পার্কটা। নাচ গান করতে করতে সবাই একদম আনন্দে মেতে উঠেছে। সবাই হুল্লোড় করতে করতে আমরা যাচ্ছি। খুবই ভালো লাগে যখন লেডিস ক্লাবের সঙ্গে কোথাও যাই, বা লেডিস ক্লাবের যখন আমরা প্রোগ্রাম করি বা একসাথে হই, যখন সবাই জার্নিটা খুবই এনজয় করি আমরা। তো এই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর ন্যাচারাল বিউটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ব্যাঙ্গালোরের বাইরে বেরোলেই সুন্দর দৃশ্য। এই দূরে দেখা যাচ্ছে একটা উঁচু টিলার মতো, বেশ উঁচু।
আমাদের বাসেই আমরা বসে সবাই ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট আমাদের দেয়া হয়েছিল। এই আমরা পৌঁছে গেলাম। জানা পাদা লোকা আমরা পৌঁছে গেলাম, এবার আমরা নামবো। এই বাস থেকে নামলাম, কি সুন্দর রঙ্গোলি বানিয়েছে। আমাদেরকে স্বাগত করছে এইভাবে। माला पहन के एकदम सच सच के पार्क में घुस रही हूँ। अरे वाह, कितना बहुत अच्छा लग रहा है, बहुत अच्छे से स्वागत किया। এই ওয়েলকাম ড্রিঙ্কস, সুগার কেন জুস, আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম। খুব সুন্দর, এখনো স্বাগত চলছে। বেশ সুন্দরভাবে স্বাগত হলো, গাছপালা প্রচুর। আগে আমরা রঙ্গোলি পার্ক গেছিলাম, কিছুটা ওই রকমই। এখন জাস্ট এই এলাম, এবার স্টার্ট করব, দেখবো একটা একটা করে কি কি আছে এর ভেতরে। গাইডও আছে আমাদের সাথে, গাইড নিয়ে যাবে। এখানে 3টে মিউজিয়াম আছে কর্ণাটকের লোক সংস্কৃতির ওপর। তো এই লোক সংস্কৃতিকে হাইলাইট করেই এই পার্কটা বানানো হয়েছে। ট্রাইবাল কমিউনিটিদের ওপরেও মিউজিয়াম আছে, তো আমরা ঘুরে ঘুরে দেখছি। চলো, এটা রথ মনে হচ্ছে। কি সুন্দর, কাঠের কাঠের। এই রথটা ব্যাঙ্গালোর প্যালেসের সম্পত্তি ছিল, তো এটা ব্যাঙ্গালোর প্যালেস থেকে উঠিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ, কোনো মন্দিরের এটা চ্যারিয়েট ছিল। আচ্ছা, সোমনাথেশ্বরা টেম্পলের এটা রথ। ব্যাঙ্গালোর প্যালেসের ছিল এটা আসলে প্রপার্টিটা, এই গাইড বলছে। It also had a top part which was fully burnt off, and the side had two horses which is in the Lok Mahal Museum entrance. গাইড আমাদের ঘোরাতে ঘোরাতে আরেকটা মিউজিয়ামে নিয়ে এলো। তো টোটাল 3টে মিউজিয়াম আছে। এই আমরা এখন তৃতীয় মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়ামের ভেতরে ভিডিও করা বা ফটো তোলা মানা আছে, তাই বেশি দেখাতে পারছি না। किसी जन्म में हम भी अपने घर में ये देखो ना कितना
इतनी हाइट अच्छी है नीचे से झाड़ू पोछा भी हो जाए क्लीनिंग के लिए मिलने वाला नहीं मिलता है। এটা হলো এখানকার ঢেঁকি, আমরা সেই ছোটবেলায় দেখেছি এই ঢেঁকি। ये सब सेल करने के लिए है। এখানে অলরেডি মেকিং হচ্ছে, আমি বসে গেলাম বানাতে। তো সেই ছোটবেলায় বানিয়েছি একবার, মনে আছে। আরেকবার কিছুদিন আগেও বানিয়েছিলাম, ওই আবার অনেকদিন পর বানাচ্ছি। খুবই মজা আসে করতে। करने दीजिए ना, मेरा मेरा जो भी हो। ভালোই বানালাম বাটি একটা। এটা আমি শুকোতে দিয়েছিলাম, কিন্তু ফেরার সময় নিয়ে আসতে ভুলে গেলাম। এই ওখানে একটু আমাদের চা পকোড়া দিচ্ছে, সার্ভ করছে এরা। নাস্তে মে क्या है? এখানে একটু চা পকোড়া খেয়ে ফ্রেশ হয়ে একটু এনার্জি সঞ্চয় করে আমরা টাঙ্গা রাইড করব। এরা সব খেলা শুরু করে দিয়েছে, এবার আমি টাঙ্গায় চড়বো। আগে এই টাঙ্গার উপর বসে গেছি, এখনই চলবে। ধীরে চলো, ধীরে চলো। আরে বাপরে, पीठ में लग रहा है, दर्द हो रहा है। स्लो करो, स्लो करो। पीठ में लगा तो खत्म हो जाएगा। যা ঘোড়াটাকে দৌড়া করালো। ভালোই এনজয় করছি টাঙ্গা রাইড। আগের বছরও করেছিলাম আমরা, মজাই আসে। চলো ওই নড়িয়া নীরা নড়িয়া নড়িয়া মুন্দে কে। টাঙ্গা রাইড হয়ে গেল, যেখান থেকে আমাদেরকে উঠিয়েছিল আবার সেখানেই এনে ফেরত করল। ভালোই। এই গেম খেলা স্টার্ট হয়ে গেছে, তো আমরা এবার গেম খেলতে শুরু করলাম। তো এটা হচ্ছে শতলিয়া, সেই ছোটোবেলায় খেলেছিলাম। শতলিয়া, টাগ অফ ওয়ার, বেশ কয়েকটা গেম খেলার পর আমরা বসে গেলাম চেয়ারে লোকনৃত্য দেখার জন্য। লাঞ্চের টাইম হয়ে গেছে, আমাদের লাঞ্চ করাতে নিয়ে এলো গাইড। লাঞ্চের মেনুতে পিওর কর্ণাটকের খাবার, তবে খাওয়ার পর বুঝেছিলাম খুবই টেস্টি ছিল খাবার, খুবই ভালো ছিল। আমাদের খাবারটা পিওর ভেজ ছিল, কলা পাতার উপরে সার্ভ করেছিল, অনেক কিছুই ছিল খাবারে, তবে বললে এরা ননভেজও বানিয়ে দেয়। এদের একটা ছোট্ট অডিটোরিয়ামও আছে, তো সেখানে ভিডিও করে এরা দেখিয়েছিল লোকসংস্কৃতি, নাচ গান সব। আমাদের গ্রুপ ফটো তোলা হলো। এটা হচ্ছে কান্তারার মূর্তি।
আমরা এখন যাচ্ছি সবাই মিলে একসাথে ফটো তুলতে। আর ট্রাইবাল ভিলেজ বলে একটা আছে এখানে, সেই ট্রাইবাল ভিলেজ দেখতে। এই আমরা ট্রাইবাল ভিলেজ দেখতে দেখতে এগোচ্ছি। এখানে অনেক অনেক মডেল রাখা আছে মাটির, খুব সুন্দর এই ট্রাইবাল ভিলেজ। তো মূর্তিগুলো খুবই সুন্দর, একদম অরিজিনাল মনে হচ্ছিল। তো এখানে আমাদের একটা গেমও খেলালো ওরা। তো এটা হচ্ছে ট্রেজার হান্ট। আমাদেরকে সব খুঁজতে হলো, অনেক খুঁজে খুঁজে আমরাই ফার্স্ট হয়েছি। বেশ খোলামেলা জায়গা, আমাদের এখন গেম খেলাচ্ছে। বেশ মজা আসছে। আগে কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো এখানে পেস্ট করে দিলাম। বিকেলের চা পকোড়া দিয়ে ওদের আতিথেয়তা শেষ করলো। সারাদিনটা বেশ হুল্লোড় করে কাটলো। এবার আমাদের বাসও এসে গেছে, আমরা গেটের বাইরে বেরিয়ে এসেছি। এবার আমরা সবাই বাসে উঠবো। তো বাসের ওঠার আগে আবার কিছুটা ফটোশ্যুট চললো। আমাদের বেড়ানো শেষ, এবার আমরা বাড়ির পথে। অনেক ক্লান্ত হয়ে গেছি, সারা দিনের প্রোগ্রাম ছিল, সারা দিন ঘুরে বেরিয়ে খেয়ে একদম এক্সস্ট হয়ে গেছি। এবার বাড়ি যাব। পুরো রাস্তাটা আবার হুল্লোড় করতে করতে আমরা ফিরে এলাম। তো পুরো রাস্তাটাই অন্তাক্ষরী খেলা হলো। সারাদিনটা বেশ আনন্দে কাটলো আজকের দিনটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।